নমস্কার, 7 আবেগ নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে 7 আবেগ নিউজের পর্দায় রয়েছে আমি পিয়ালি। আজকে গোটা ভারতবর্ষ জুড়ে পালিত হচ্ছে ৭৪তম প্রজাতন্ত্র দিবস। আজকে 7 আবেগ নিউজের পক্ষ প্রজাতন্ত্র দিবস এবং সেই ছবি আপনারা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের ফ্ল্যাগ হোস্ট হচ্ছে এবং এই অফিসের যারা বড়রা রয়েছেন এবং সূর্য কিরণের যারা বাসিন্দারা রয়েছেন তারাও আজকে এই বিশেষ দিনে আমাদের সঙ্গে সামিল হয়েছেন। এই মুহূর্তে আপনারা দেখছেন ৭৪তম প্রজাতন্ত্র দিবস পালিত হলো 7 আবেগ নিউজে। আগরপাড়া সূর্য কিরণ অ্যাপার্টমেন্টে আজকে পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। আট থেকে আসি সকলে আজকে সামিল হয়েছেন আজকের প্রজাতন্ত্র দিবসের এই যে উদযাপন ৭৪তম, সেই অনুষ্ঠানে আজকে আট থেকে আসি সকলে এসে উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সূর্য কিরণ অ্যাপার্টমেন্টের আবাসিকরা রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন 7 আবেগ নিউজের গোটা টিম, যারা সহকর্মীরা রয়েছেন, আমরা সকলে আজকে উপস্থিত রয়েছি। প্রতি বছর ২৬শে জানুয়ারি দিনটি ভারতের প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়। ১৯৪৭ সালে ১৫ই আগস্ট আপনাদের জানিয়ে রাখি, প্রতি বছর ২৬শে জানুয়ারি দিনটি ভারতের প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়। ১৯৪৭ সালে ১৫ই আগস্ট ইংরেজ শাসনের থেকে স্বাধীনতা পায় ভারত, কিন্তু সেই সময় ভারতের নিজস্ব কোনো স্থায়ী সংবিধান না থাকায় ব্রিটিশ সরকার ১৯৩৫ সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে সংশোধিত সংস্কার অনুযায়ী স্বাধীনতা ভারত শাসিত হতো। অবশ্যই আমরা কথা বলবো, আমাদের বড় স্যার উপস্থিত রয়েছেন। আমরা দেখতে পারলাম যে সবাই ৮ থেকে আসি আমরা এখানে এসে উপস্থিত হয়েছি এবং সকলে মিলে আজকের এই বিশেষ দিনটি আমরা উদযাপন করছি। ৮ থেকে আসি সকলে এই আজকের এই বিশেষ দিনে আমরা সকলে মিলে একত্রিত হয়েছি গোটা দেশের পাশাপাশি। আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন যে মানে ১৫ই আগস্ট কিংবা আজকের দিনে প্রজাতন্ত্র দিবসের দিন পতাকা উত্তোলনের পর সব ছোটদের হাতে, ছোট বড় সকলের হাতে চকলেট তুলে দেওয়া হচ্ছে। আমাদের ছোট স্যার চকলেট তুলে দিচ্ছেন, সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি 7 আবেগ নিউজের পর্দায়। কি বলবে কি বলবেন কি বলবো বলো? আজকে প্রজাতন্ত্র দিবস আমরা সেলিব্রেট করছি। বর্তমান দেশের যা পরিস্থিতি, তাও কি আশা রাখবেন আগামী দিনে? আগামীর জন্য কি আশা রাখবেন? আগামী দিনের আশা রাখবো জানে সুষ্ঠুভাবে আমাদের দেশ এগিয়ে যেতে পারে। প্রত্যেক বছর এই দিনটা সেলিব্রেশন আমরা তো করি, প্রত্যেক বছরই করি।
আজকে হচ্ছে প্রজাতন্ত্র দিবসে 75তম দিবস। তো এরকম আমরা বিগত 10 বছর ধরে করে আসছি, আগামী দিনেও করব, আরো ভালোভাবে করার ইচ্ছা আছে। ছোটবেলাটা কেমন কাটতো এই দিনগুলো? ছোটবেলাটা তো আমরা স্কুলে যেতাম, এমনিতে স্কুল ছুটি থাকতো, কিন্তু পতাকা উত্তোলনের জন্য আমাদের যেতে হতো। আমরা ন্যাশনাল অ্যান্থাম গাইতাম, কখনো কখনো বেরোতাম সকালে, প্রভাত ফেরি বেরোতো, আমাদের প্রভাত ফেরি বলতাম, প্রভাত ফেরি বেরোতো। তো ওই দিনগুলো খুব মিস করি। আপনার নাম? আমার নাম দোলা। অনেক ধন্যবাদ। আমরা শুনলাম যে এখনকার জেনারেশনের সঙ্গে আগামী জেনারেশন, অর্থাৎ মানে খুব সত্যি কথা বলতে গেলে আগেকার দিনে যেমনটা আমরা শুনলাম যে প্রভাত ফেরি বেরোতো। আমি একটু ছোট স্যারের সঙ্গে কথা বলার চেষ্টা করব, যিনি চকলেট বিলি করতে আপাতত প্রচন্ডই ব্যস্ত। স্যার একটু কথা একদম ছোটবেলাটা ফিরে পাচ্ছি আমরা। ছোটবেলায় যেটা দেখতাম যে স্কুলে যেতাম, ন্যাশনাল অ্যান্থাম হতো, হাতে জিলিপি বিস্কুট দিত, আজকে এখানেও কিন্তু সেই ছবিটা ফুটে উঠলো। আজকের এই বিশেষ দিনে কি বলবেন? আমরা প্যাট্রিয়টিজমটা যেটা আছে আগে মনে হয় বেশি ছিল, আজকে কমে গেছে। আমরা বেসিক্যালি 26 তারিখ আর 15ই আগস্টের আগের দিন থেকে আমরা জানতে পারি কি আমাদের গণতন্ত্র দিবস বা আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে আছে, কিন্তু আলটিমেটলি আমরা আবার কালকে ভুলে যাব। আর সব থেকে ইম্পর্টেন্ট, আজকে আমরা এই পতাকা লাগাচ্ছি, সব করছি, কালকের দিনকে এটাকেই পাঠাতে শুরু করব। এটা যদি প্যাট্রিয়টিজম হয়, এটা যদি মানে আমার নিজের দেশকে ভালোবাসা হয়, আমি মনে করি এটা ভালোবাসা উচিত না। দেশটা অনেক বদলেছে, আমরাও বদলেছি, কিন্তু অতটাও বদলানোটা উচিত ছিল না, এটা আমি মনে করি। আমরা কথা বললাম আমাদের ছোট স্যারের সঙ্গে। আপনারা দেখতে পাচ্ছেন ছোট বড় সকলে রয়েছে, আজকে এই বিশেষ দিনে এসে উপস্থিত হয়েছে। সত্যি কথা বলতে গেলে আগে মানে স্বাধীনতা অর্জন করার পর ধীরে ধীরে অনেক পরিবর্তন। আমরা কথা বলবো আরো একজনের সঙ্গে। স্কুলের ছবি এবং এখানে প্রজাতন্ত্র দিবস কতটা ফারাক কিংবা আগের থেকে তফাৎ সেভাবে নেই। আমরা তো সবার উদ্দেশ্য তো একটাই, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র। আর উদ্দেশ্য শুধু এক্ষেত্রে কেন, আমার মনে হয় সারা দেশের ক্ষেত্রে একই উদ্দেশ্য। আমাদের যেটা মৌলিক 5টা অধিকার, খাদ্য, বস্ত্র, অন্ন, শিক্ষা এবং চিকিৎসা, এটা যেন সবার মধ্যে সমভাবে ছড়িয়ে পড়ে। আর সেদিনই আমার মনে হয় এই প্রজাতন্ত্র দিবসে সার্থকতা লাভ করবে। আর সেটারই প্রচেষ্টা আমাদের মধ্যে সবার মধ্যে চলছে, সেটা বাড়ি হোক, বিদ্যালয় হোক বা পাড়ার কোনো ক্লাবে হোক, উদ্দেশ্য তো একটাই। সুতরাং হয়তো এই পালনে যে পটভূমি বা পালনের যে অনুষ্ঠানটা হয় সেটার হয়তো পার্থক্য আছে, কিন্তু উদ্দেশ্য সব ক্ষেত্রেই এক। অনেক ধন্যবাদ। আপনার নাম? অর্পিতা ভট্টাচার্য। আমরা শুনলাম যে আমাদের মৌলিক যে অধিকারগুলো, সেই অধিকারের লড়াই কিন্তু এখনো পর্যন্ত চলে যাচ্ছে। আমাদের এডিটর ইন চিফ চন্দন সেনগুপ্তর সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমরা একটু স্যারের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। স্যার, দেশ স্বাধীন হওয়ার পর আমাদের তারপর থেকে এখনো পর্যন্ত আমরা কিন্তু অন্ন, বস্ত্র, বাসস্থান, এই মৌলিক অধিকারগুলো কিন্তু আমরা এখনো দাবি জানাই। সেটা 1939 সালেই শেষ হয়ে গেছিল, কারণ 1939 সালে যখন ত্রিপুরী কংগ্রেসে সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হলেন এবং মহাত্মা গান্ধী ঘোষণা করলেন যে সীতারামাইয়াস ডিফিট ইজ মাই ডিফিট, অর্থাৎ নেতাজির বিপক্ষ, অর্থাৎ কংগ্রেসের একটা বিভাজন হলো। কংগ্রেস কখনোই দেশে পূর্ণ স্বরাজ চায়নি। নেতাজি সুভাষচন্দ্র বসু প্রথম 1939 সালে পূর্ণ স্বরাজের কথা ঘোষণা করেন এবং তারপরে ঐতিহাসিকভাবে আমাদের এই পানিহাটিতে আমাদের যে সোদপুরের গান্ধী আশ্রম, সেই গান্ধী আশ্রমে আগস্ট মাসের 29 আগস্ট থেকে 29 আগস্ট পর্যন্ত, তার আগে 3 দিন, মোট 3 দিন মহাত্মা গান্ধী, জওয়াহরলাল নেহরু থেকে শুরু করে কংগ্রেসের তাবৎ নেতারা, মানে যাদের নাম মনে পড়বে সবাই এখানে এসে উপস্থিত হলেন নেতাজির সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে, যে নেতাজি যেভাবে পূর্ণ স্বরাজের দাবি তুললেন সেই দাবিটার থেকে সরে আসা। কেননা গান্ধীজি মনে করতেন
1939 সালে দাঁড়িয়ে যে দেশ এখনো পূর্ণ স্বরাজের মানে মতন হয়ে ওঠেনি, মানে দায়িত্ববান হয়ে ওঠেনি, দেশের নেতারা সেরকম দায়িত্ববান হয়ে ওঠেনি, কিন্তু নেতাজি মনে করতেন যে পূর্ণ স্বরাজ ছাড়া দেশের স্বাধীনতার কোনো মানেই হয় না। এবং 1939 সালের 29শে আগস্ট নেতাজি সেই বৈঠক, অর্থাৎ মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, সীমান্ত গান্ধী থেকে সবাই তাদের সঙ্গে যে বৈঠক, অর্থাৎ রফা বৈঠক, পূর্ণ স্বরাজের দাবিতে নেতাজিকে বোঝানোর যে বৈঠক, সেই বৈঠক পরিত্যাগ করেন এবং তিনি কলকাতায় ফিরে যান। ফিরে গিয়ে তিনি কলেজ স্কোয়ারে একটা সাংবাদিক বৈঠক করে কংগ্রেস ত্যাগ করার কথা ঘোষণা করেন এবং তিনি তার আলাদা দল গঠন করেন। সুতরাং আজকের যে সাধারণতন্ত্র দিবস, সেই সাধারণতন্ত্র দিবসে আমরা ভীষণভাবে তার অভাব অনুভব করি এবং আমরা এটা মনে করি যে যদি নেতাজি বেঁচে থাকতেন তাহলে এই যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, অন্ন, মানে যা যা আমাদের 5টা মৌলিক চাহিদা, সেই 5টা মৌলিক চাহিদা কিন্তু আমাদের হয়তো মৃত্যু কিন্তু আজও মেটেনি। এটা আমাদের কাছে একটা আক্ষেপের বিষয় এবং আমরা প্রত্যেক দিন আমরা চাইবো যে আমরা ধীরে ধীরে পূর্ণ স্বরাজের দিকে এগিয়ে যাই। একটা কথা কিন্তু মানে খুব স্পষ্ট হলো যে অন্ন, বস্ত্র, বাসস্থান এবং চিকিৎসা, মানে আমাদের যে মৌলিক অধিকারগুলি রয়েছে, মৌলিক চাহিদাগুলি রয়েছে, সেই চাহিদাগুলো যদি আমাদের দেশনায়ক থাকতেন হয়তো মিটতে পারতো, কিন্তু এখনো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখনো সেই চাহিদাগুলো আমাদের রয়েছে। আশা করা যাচ্ছে যে আগামী দিনে হয়তো আমরা আমাদের মৌলিক যে অধিকারগুলো সেগুলো আমরা ফিরে পাবো এবং আমরা এই স্বাধীন দেশে, ধর্মনিরপেক্ষ দেশে বলা যেতে পারে, আমরা স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারবো এবং স্বাধীনভাবে আমরা বাঁচতে পারবো। অবশ্যই সেই কামনা রইল। অন্যান্য লাইভ দেখতে অবশ্যই চোখ রাখুন 7 আবেগ নিউজের পর্দায় এবং আজকে সারাদিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা রয়েছে, সেই অনুষ্ঠানগুলো দেখতে অবশ্যই চোখ রাখুন 7 আবেগ নিউজের পর্দায়। ক্যামেরা 7 আবেগ নিউজ, জয় হিন্দ।